আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দেব এইচএসসি ফিনান্স দ্বিতীয় অধ্যায়ে অর্থের সময় মূল্য। ঢাকা বোর্ড 2023 সালে অর্থের সময় মূল্য থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি আমি এখন সমাধান করে দিতে যাচ্ছি। তো এই সৃজনশীল প্রশ্নটি তুমি একটু খেয়াল করো। সাদমান একটি সাইকেল কিনতে শোরুমে গেলে শোরুম ম্যানেজার তাকে দুটি প্রস্তাব দেয়। প্রথমটি হলো মোটর সাইকেলের মূল্য 1,50,000 টাকা নগদে পরিশোধ। দ্বিতীয়টি হলো 25% ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছরে পরিশোধ করা। সাদমানের প্রত্যাশিত আয়ের হার 12%। নামিক সুদের হার কি? কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যাংক যখন তার গ্রাহককে ঋণ প্রদান করে তখন ওই ঋণের সাথে যে নির্দিষ্ট হারে সুদ উল্লেখ করা থাকে সেটাকে বলা হয় নামিক সুদের হার, অর্থাৎ বাধ্যতামূলক যে সুদটা প্রদান করতে হয়। সো এটাই হচ্ছে নামিক সুদের হার। ভবিষ্যৎ অপেক্ষা বর্তমানে নগদ টাকার মূল্য কেন বেশি? কারণ একটা বিষয় খেয়াল করো, আমরা জানি ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। ভবিষ্যৎ কি সবসময় অনিশ্চিত, এজন্য আমরা বর্তমান মূল্যকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো এজন্যই মূলত বলা হয় ভবিষ্যৎ অপেক্ষা বর্তমানে নগদ টাকার মূল্য বেশি। প্রথমটি হলো মোটর সাইকেলের মূল্য 1,50,000 টাকা নগদে পরিশোধ করতে হবে। সো নগদে পরিশোধ করতে হবে কত টাকা? 1,50,000 টাকা। এখন কথা হচ্ছে 1,50,000 টাকা যদি নগদে দেয়, দ্বিতীয় প্রস্তাবটি ছিল 25% ডাউন পেমেন্টে পরিশোধ করে বাকি টাকা 3,000 টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে আগামী 5 বছর। ওকে, 12% আয়ের হার। গণাঙ্ক বলা আছে উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই যে 3,000 টাকা কিস্তি বলা আছে না, 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। সো এই প্রথমে আমাদেরকে এটা সমাধান করতে হবে। তো এখানে এটা সমাধান করতে গেলে আমরা কি কি জিনিস নিব একটু দেখো। প্রথমে আমরা দেখব এখানে কিস্তির পরিমাণ কত, মানে অ্যানুইটি কত। অ্যানুইটি বা কিস্তির পরিমাণ হচ্ছে 3,000 টাকা। অ্যানুইটি বা কিস্তির পরিমাণ 3,000 টাকা আগামী 5 বছরে পরিশোধ করতে হবে। তার মানে কি এন এর মান কত? 5 বছর। এরপর আর কি তথ্য এখানে দেওয়া আছে? আয়ের হার হচ্ছে 12%। সো আই আমরা ধরবো 12%, বা এই 12কে জাস্ট 100 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে কত হবে? 0.12। কি করতে হবে বলো তো? এই 12কে আমরা 100 দ্বারা ভাগ দিব এই পার্সেন্টটাকে ছুটানোর জন্য। তারপরে কি করতে হবে? তারপর আমাদেরকে দেখতে হবে যেখানে কিস্তি তো হচ্ছে মাসিক হারে, তার মানে কি প্রতি মাসে। সো এম এর মান থাকবে একটা। এম এর মান কত হবে? 12 এম এর মান হবে এখানে। সো আমরা এখানে যা পাওয়ার মোটামুটি পেয়ে গেলাম। এখন আমাদেরকে বর্তমান মূল্য যেহেতু বের করতে বলছে, তাহলে কি লিখবো? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটা আমরা এখানে লিখব। তো প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি স্বাভাবিক যে সূত্র সেটা হচ্ছে 1 বিয়োগ প্রথমে এ ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই পাওয়ার এন ইন্টু এম ভাগ এখানে আবার এম, এখানে আই ভাগ এম। সো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এই সূত্রের মানগুলো জাস্ট বসাবো। সো মানগুলো যদি বসাই তাহলে দেখো প্রথমে এ এর মান বসাতে হবে। এ এর মান কত দেওয়া আছে? 3,000 টাকা। সো এখানে আমরা লিখব কত? 3,000 টাকা গুণ 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই হচ্ছে 0.12, 0.12, তারপর ভাগ এম মানে 12। সো এখানে এন হচ্ছে 5 বছর, 5 গুণ 12। এইবার এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আই মানে 12 ভাগ এম মানে 12। এবার আমরা ক্যালকুলেশনে যাব। সো এখানে ক্যালকুলেশনটা দেখো, প্রথমে এই 3,000 টাকা আমরা নিচ্ছি কারণ এটার ক্যালকুলেশন আপাতত করব না। তারপর 1 বিয়োগ 1 ভাগ আমরা এইখানের ক্যালকুলেশনটা একটু সেরে নিব। সো এখানে ক্যালকুলেশনটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, তুমি দরকার হলে একটু তোমার ক্যালকুলেটরটা নিয়ে নাও। প্রথমে আমরা এই যে 0.12 ভাগ 12 লিখব। 0.12 ভাগ 12 তাহলে হবে কত? 0.01 হবে। তার সাথে যোগ করব এই 1। তো
তো যোগ 1 দিলাম, দেওয়ার পরে এবার আমাদেরকে পাওয়ার বসাতে হবে, মানে এইটুকুর কাজ শেষ, এখন পাওয়ার বসাতে হবে। তো পাওয়ার বসালাম, পাওয়ার বসানোর পরে এইখানে কিন্তু 5 গুণ 12 লেখা যাবে না, 5 12 কত 60, এটা আমরা মুখে মুখে হিসাব করব 60, তাহলে হয় কত সেটা আমরা এখানে লিখে দেব 1.81, আমরা পূর্ণাঙ্গটা লেখার চেষ্টা করব কারণ এখানে অল্পের জন্য কিন্তু অনেক কিছু গড়মিল হয়ে যাবে। 8 1 6 6 9 6 7, 1.81 6 6 9 6 7, তারপরে ভাগ দিব, দেন এই ভাগটা আমরা একটু সম্পন্ন করে দিব। সো ভাগটা সম্পন্ন করব কিভাবে, দেখো এখানে আছে 0.12 ভাগ 12, তাহলে কত হবে 0.01 হবে। এবার চলো আমরা পরের পার্টে যাই, মানে পরের ক্যালকুলেশনে যাই। এবার আমরা এই উপরের ক্যালকুলেশনটা সেরে ফেলবো, তার আগে আমরা এখানে লিখব কত 3000 টাকা গুণ, এখন আমরা ক্যালকুলেশনটা এটা সারি। তো এখানে 1 আছে প্রথমে, তো 1 লিখবো, ভাগ দিব হচ্ছে তোমার এই পুরোটা কত 1.816696 7, এটা ভাগ দিলে হয় এই যে 1 ভাগ এটা দিলে হয় 1.81, এটা ভাগ দিলে হয় 0.5504496116, যেটা এখন আমরা 1 থেকে বাদ দিব। কি করব, 1 থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এই যে ক্যালকুলেশনটা কি ক্যালকুলেশন হয় আমরা একটু এখানে তুলে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। 0.5504496116 5504496116, এটা হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশনের অ্যান্সার। এখন 1 বিয়োগ দিয়ে এইটা লিখব, তার মানে এই ভাগটা লিখব। সো 1 বিয়োগ তারপর কত আছে 0.5504496116, তাহলে কত হয় 0 সেটা আমরা এখানে লিখব 0.44955038 দেন ভাগ দিয়ে আমরা এই যে নিচে কত ছিল সেটা লিখে দিব 0.01, ব্যাস। এখন আমাদেরকে পরের ক্যালকুলেশনটা সারতে হবে, এইটাকে জাস্ট এটা দ্বারা ভাগ দিব। কত দ্বারা ভাগ দিব বলো তো, 0.01 দ্বারা ভাগ দিলাম, দেওয়ার পরে এই ভাগফলটাকে আবার সরাসরি গুণ দিব 3000 দ্বারা, গুণ 3000, তাহলে হবে কত 1,34,865.115 টাকা। তাহলে এখানে তারা কিন্তু গণঙে চেয়েছিল উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য কত। তাহলে আমরা এই মাসিক কিস্তি মানে তো অ্যানুইটি, এটা তো তুমি নিশ্চয়ই জানো, সেই অ্যানুইটির বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু পিভি বর্তমান মূল্য আমরা বের করার সূত্রটা এখানে লিখলাম। এখন কথা হচ্ছে সূত্রটা আমরা হচ্ছে তোমার অ্যানুইটির যে মাসিক কিস্তির যে সূত্র, তার মানে এম এর মানটা যেন থাকে সেই সূত্রটা আমরা বসালাম, কারণ এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা তাহলে অ্যানুইটি মানে কিস্তি পেয়েছিলাম 3000 টাকা, এন পেয়েছিলাম 5 বছর, এন মানে যে নাম্বার অফ ইয়ার আগামী 5 বছরে পরিশোধ করা। তো এই আগামী 5 বছর তার মানে এন এর মান কত 5, আই এর মান 12% ছিল, এই পার্সেন্টটাকে আমরা সরিয়ে ফেলার জন্য কি করলাম 12কে 5 দ্বারা ভাগ দিয়েছি। তারপরে যেটা করেছি এম এর মান দেখলাম কত 12, কারণ এম এর মান কেন 12 হলো, কারণ এখানে বলছিল কি প্রতি মাসের কথা বলা ছিল মাসিক কিস্তিতে। সো মাসের কথা মানে প্রতি মাসের কথা বললে 12 হয়। ত্রৈমাসিক, দ্বিমাসিক, চতুর্মাসিক আমরা যখন পরবর্তী অঙ্কগুলো পাবো তখন ইনশাল্লাহ এগুলো সমাধান করব। তো যাই হোক, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, 1,34,865.115। এখন আমরা গ নং সমাধান করার পরে এখন চলে যাব ঘ নংয়ে। সো ঘ নংয়ে কি বলা ছিল দেখো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। কি বিরতি, জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি। সেটা হচ্ছে আমার এইচএসসি ফিনান্স কমপ্লিট কোর্স মূলত 2025 সালের পরীক্ষার্থী এবং 2026 সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই ফিনান্সের টিচার খুঁজে পাও না, তো যারা ফিনান্সের টিচার খুঁজে পাও না তাদের জন্য আমি বলবো অনলাইন এই ব্যাচে ভর্তি হয়ে থাকো, তাহলে তোমার জন্য ভালো হবে। মাত্র 200 টাকা কোর্স ফি এবং মেয়াদ বলতে কিছু নেই আমার কোর্সে। আমি বরাবর এই কথাটা বলে থাকি যে আমার কোর্সে কিন্তু ওই রকম মেয়াদ বলতে
কিছু নেই 200 টাকা মাত্র। মেয়াদ বলতে কিছু নেই এই কারণে বললাম যে তুমি পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবে, যে কোনো অঙ্ক সমাধান করে নিবে এবং লাইভে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তো লাইভ ক্লাস করাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ফিনান্সের জন্য আর টেনশন করতে হবে না। এজন্য আমি বলি তুমি হয়তো এখন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওটা পেয়েছো, হয়তোবা তুমি তোমার মিলে গেছে এই প্রশ্নটা, কিন্তু এমন যে প্রবলেমগুলো সেগুলো তুমি মিলাইতে পারো না বা খুঁজে পাও না, সেক্ষেত্রে কি হবে? এজন্য বলি প্লিজ এই সুযোগটা হাতছাড়া করো না। আমার প্রতি মাসেই একটা করে নতুন ব্যাচ শুরু হয়। সো যেমন ডিসেম্বর মাসে নতুন ব্যাচ রানিং আছে, চলতেছে, তুমি জানুয়ারি মাসের ব্যাচে ভর্তি হতে পারবা চাইলে। সো যত দ্রুত পারো এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরও জানতে পারবে। তো আমি আরেকটু বলে দিই, কোর্সের মেয়াদ হচ্ছে একবার পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, ফিনান্স পরীক্ষা পর্যন্ত, এইচএসসি পরীক্ষা 2025-এর। কোর্স ফি 200 টাকা। এছাড়া তুমি যে সুবিধাগুলো পাবে তা হচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, সকল অধ্যায় 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস হবে। শেখানো হবে তোমাকে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল প্রশ্ন, বোর্ড প্রশ্ন, এমসিকিউ প্লাস সিকিউ সমাধান করানো হবে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, প্রতিটি অধ্যায়ের লেকচার শিট প্রদান করা হবে, প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, মডেল টেস্ট হবে। মডেল টেস্ট মানে কি, তুমি প্রত্যেকটা অধ্যায়ের একটা মডেল টেস্ট দিলে বুঝতে পারবে যে আসলে তুমি কতটুকু শিখেছো বা তোমার কতটুকু শেখার এখনো প্রয়োজন আছে। অতিরিক্ত সময় প্রদান হবে দুর্বল স্টুডেন্টদের জন্য এবং কমন উপযোগী শর্ট সাজেশন হবে। ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। যদি তুমি মনে করো যে স্যার আমার লাইভ ক্লাস দরকার, আমি টিচার পাচ্ছি না ফিনান্সে, তাহলে এখনই যোগাযোগ করে ফেলো। কারণ এখানে আসলে লাইভ ক্লাস যেহেতু তুমি একবারে ক্লাসরুমের মতো জুম অ্যাপে ক্লাস হবে, একবারে লাইভ সরাসরি তুমি ইচ্ছে মতো প্রশ্ন করতে পারবে ক্লাসে, আবার চাইলে আমি তোমাকে প্রশ্ন করতে পারবো, তোমাকে জিজ্ঞাসা করতে পারবো, তুমি মানে পুরোটা একটা ক্লাসরুমের মতো। সো ফিনান্স সাবজেক্ট নিয়ে যাদের টেনশন আছে তারা এখনই ভর্তি হতে পারো এবং যোগাযোগ করতে পারো। ভর্তি হওয়ার জন্য ইনফরমেশনের জন্য আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারো। ওকে, এখন আমরা চলো ঘ নং সমাধান করি। তো ঘ নংয়ে কি বলা ছিল দেখো, সেই সেম কথা, সে 25% মানে প্রথম পর্যায়ে তাকে দুটো শর্ত দেওয়া হয়েছিল। একটা শর্ত হচ্ছে 1,50,000 টাকা নগদে, আর দ্বিতীয় শর্ত সে 25% এখনই পরিশোধ করবে, বাকি টাকা সে 5 বছর পরে পরিশোধ করে দিতে হবে। মানে 5 বছরে পরিশোধ করবে, প্রতি মাসে 3,000 করে দিতে হবে কিস্তি আকারে। তো তার সুদের হার দেওয়া আছে, আয়ের হার দেওয়া আছে। এখন কথা হচ্ছে সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। সো এখন তোমার মাঝে যে প্রশ্নটা জাগবে, স্যার তৃতীয় অধ্যায়ের অঙ্ক এমনিতেই অনেক কঠিন, আমরা কিছুই পারি না, সো কি করব? এই যে একটা সূত্র, সাপোজ এখন গ নং যেমন খুব সহজ ছিল, কিন্তু ঘ নং কিন্তু সহজ না। তো ঘ নং আমাদেরকে সহজ করে নিতে হবে একটু বুঝে। আমরা প্রথমেই দেখব যে যেহেতু বিকল্প আছে, এই দুটো বিকল্পের মধ্যে কোনো একটা বিকল্প তো নিশ্চয়ই অ্যান্সার করা আছে। তো সেই যে বিকল্পটা অ্যান্সার করা আছে সেই বিকল্প অনুযায়ী আমরা পরের বিকল্পটা সমাধান করব। তো আমরা এর পূর্বে গ নং যখন সমাধান করেছিলাম, সেই গ নংয়ে আমাদের উত্তর ছিল কত, মানে উত্তর বলতে আমাদের এই যে 3,000 টাকা করে যে পরিশোধ করার কথা ছিল, এই কিস্তির আমরা একটা বর্তমান মূল্য বের করেছিলাম। সেই বর্তমান মূল্যটা কত? 1,34,865.112 বা 11 সামথিং ছিল। এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, এজন্য আমরা এটা লিখে রাখলাম। ওকে, চলো তাহলে আমরা এবার পরের অংশে যাই। তো আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদের যেহেতু প্রথম শর্ত ছিল 1,50,000 টাকা নগদে পরিশোধ করতে হবে, তো 1,50,000 টাকা আমাকে নগদ পরিশোধ করতে হবে, এটা হচ্ছে একটা বিকল্প। এবার আমরা দ্বিতীয় বিকল্পে আমাদেরকে 25% টাকা নগদে পরিশোধ করতে হবে। তো 25% মানে কি, 1,50,000 টাকা গাড়ির মূল্য। তো 1,50,000 টাকাকে যদি আমরা 25% করি, 1,50,000 টাকাকে 25% করব। আমি একটু ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। 1,50,000 ইন্টু 25% 37,500 টাকা হয়। কত হয়? 37,500 টাকা হয়। ওকে, চমৎকার। তাহলে আমাদেরকে মানে ওই যে কিস্তির নিয়মে যদি আমি মানি, কিস্তির নিয়মে যদি আমি যাই, তাহলে আমাকে নগদে দিতে হবে 37,500 টাকা, আর পুরো 5 বছর কিস্তিতে পরিশোধ করতে হবে 1,34,865 টাকা। 75% আমাদেরকে কিস্তিতে পরিশোধ করতে হবে।
এই 1 লক্ষ টাকা যদি আমি এখন দিয়ে গাড়ি কিনি তাহলে 100% পরিশোধ করতে পারবো চাইলে, এটাকে বলা হয় 100% বলতে পারি। কিন্তু আমরা যদি 25% যদি আমরা হচ্ছে নগদে পরিশোধ করে 75% কিস্তিতে দেই, তাহলে কিস্তিতে আমরা কত পরিশোধ করলাম? আমরা এখন 37,500 টাকা দিব ওনাকে, আর এই কিস্তিতে দিব কত? 1,34,865.112। এটা আমাদেরকে কিস্তিতে পরিশোধ করতে হবে। তাহলে আমাদের গাড়ির মূল্য এই পদ্ধতিতে কত টাকা আসলো? মানে এখানে তো আমরা ডাউন পেমেন্ট ছিল এবং কিস্তি ছিল, দুটো মিলে আমাদের গাড়ির দাম কত আসলো? আর যদি তুমি হ্যান্ড ক্যাশ দিয়ে একবারে নগদে কিনো তাহলে গাড়ির দাম 1,50,000 টাকা সরাসরি। আর না হলে আমাদেরকে দেখতে হবে যে এইখানে কত টাকা আসে। তো 37,500 যোগ 1,34,865, 865.112। তো 865.112 এটা, তাহলে আমাদের গাড়ির দাম কত আসে? 1,72,365.112, মানে কিস্তির টাকা এবং নগদ টাকা মিলে হয় 1,72,365 টাকা। কিন্তু আমরা যদি গাড়িটা এখন নগদে কিনে ফেলি একবারে, তাহলে 1,50,000 টাকা দিলেই হয়ে যাবে। তাহলে এখন একটু খেয়াল করো আমাদের কত টাকা বেশি দেয়া লাগতেছে। 1,50,000 টাকা হচ্ছে একটা পদ্ধতিতে, আর একটা পদ্ধতিতে দেওয়া লাগতেছে 1,72,365.112 টাকা। সো এখানে প্রায় তোমার হচ্ছে 22,000 কত? 22,365.112 টাকা আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করা লাগবে। সো এখন তুমি বলো কোন পদ্ধতিতে তুমি টাকা পরিশোধ করবা? একটা পদ্ধতিতে পরিশোধ করবে 1,50,000, আর একটা পদ্ধতিতে দুই নিয়ম মেনে মোট পরিশোধ করা লাগতেছে কত? 1,72,365। যে এটা কিন্তু আমরা গণঙে পেয়েছিলাম অলরেডি, বর্তমান মূল্য বের করেছিলাম। আর হচ্ছে আরেকটা হলো 25% করে আমরা বের করলাম, যে 25% নগদে দিতে হবে সেটা আমরা বের করলাম। তো দুটো মিলে দেখলাম 1,72,365 টাকা। তো পার্থক্য হয়ে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা দ্বিতীয় বিকল্প, মানে দ্বিতীয় যে পর্যায়টা আছে এটাতে যদি আমরা পরিশোধ করি তাহলে 22,365 টাকা আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, মানে বেশি দাম পড়বে। সো আমরা অবশ্যই প্রথম প্রকল্পটা গ্রহণ করব এবং এখানে লিখে দেব যেহেতু এত টাকা বেশি দ্বিতীয় প্রকল্পে, সুতরাং আমরা প্রথম প্রকল্পটা গ্রহণ করতে পারি চাইলেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমার কাছে ভালো লেগেছে। সো তুমি যে কাজটা করবা, প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি একটা লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও, আমার এই পারিশ্রমিকের মূল্যস্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।